নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো আর পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। জেনারেল রিডিং সবাই দেখো, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিল। জোর করে কিছু ফিট করো না, তোমাদের এক একজন এক এক রকম পরিস্থিতি। রোজে রোজ আপডেট দেওয়া হয়, সেখান থেকে যতটা মিলবে ততটা নিও। চেষ্টা করবো তোমাদের এনার্জিটাও আগে একটু রিড করে দেওয়ার। তাহলে তোমাদের যদি সুবিধা হয় তাহলে সেটা আমারও ভালো লাগবে। তো চলো, আজকে যেটা প্রশ্ন রেখেছি যে কে মিস করছে তোমাকে আর কেনই বা মিস করছে তোমাকে। 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। যেমন ব্লেসিং কার্ড নিই, বার্তা কার্ড নিই রোজ একটা করে, সেটা তো নেবই। তাছাড়া এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। দেখে নেবো যে কে মিস করছে তোমাদের আর কেন মিস করছে। আগে দেখে নেবো কে মিস করছে, তারপর দেখবো যে কেন মিস করছে। আবারও বলবো, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো। চলো, পজিটিভ থাকো। হ্যাঁ, পার্টনারের সাথে যুক্ত হও পজিটিভ ভাবে। আর দেখে নেবো যে কে তোমাদের মিস করছে মন থেকে, একদম মন থেকে কে তোমাদের মিস করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের কে মিস করছে মন থেকে, কে মিস করছে মন থেকে। কে মিস করছে মন থেকে তোমাদেরকে, কে মিস করছে মন থেকে, কে মিস করছে তোমাদের, কে মিস করছে তোমাদের, কে মিস করছে তোমাদের। আর দু একবার সাফল করে নেবো, নিয়ে নেবো। কারণ তোমরা জানো, যারা বিশেষ করে পুরোনো গেছে তারা তো জানি যে কার্ড একটু সাফল করে নিলে এনার্জির সঙ্গে ভালোভাবে কানেক্ট করা যায়। আর যারা নতুন দিচ্ছে তাদের জন্য বলে দিই রোজ রোজ যে একটুখানি পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। পার্টনারের সাথে যুক্ত হওয়া মানে এই নয় যে তার মনে নেগেটিভ থাকলেও আমি তোমাদের পজিটিভ বলবো, না। না তো সুগার কোটিং করবো, আর না তো কোনো রকম ভুলভাল বার্তা দেবো। যেটা আসবে সেটাই দেবো। সেটাকে অ্যাকুরেট করার জন্য বলা যে হাই ভাইব্রেশনে থাকো। চলো দেখে নিই কে মিস করছে তোমাদের। যে মিস করছে সে বলছে ইউ আর নট অ্যালোন। তো অতি অবশ্যই যে মিস করছে তোমাদের সে মন থেকেই মিস করছে। এখানে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা এমনই কানেকশন যে তুমিও তাকে মিস করছো, ঠিক আছে। তার মানে যে তোমাকে মিস করছে সে একা মিস করছে না, তাকে তোমরাও মিস করছো। এমন কেউ তোমাদের মিস করছে যাকে তোমরাও মিস করছো। কার সেটাই বলছে, কারণ দেখো এখানে এই ব্যক্তি আর এই ব্যক্তি দুটোই, আমি এখানে মেল ফিমেল নিয়ে বলছি না, এনার্জি। তো এখানে দেখো দুজন কোথাও একটা এনার্জি দিয়ে কিন্তু কানেক্টেড, দুজনের হাত থেকে যেন মনে হচ্ছে দুটো সূক্ষ্ম ডোর দিয়ে একে অপরের সাথে বাঁধা। অ্যাকচুয়াল তোমরা এখানে খুব ভালো কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমরা ভালো করে ফিল করতে পারো মন থেকে। যে কানেকশনটা কোনো ফেক বা টাইম পাসে এনার্জি একদমই নেই। যে কানেকশনটা নিয়ে তোমরা সিরিয়াস, হ্যাঁ হতে পারে সেই কানেকশনে হয়তো এই সময়টা খারাপ যাচ্ছে, বা কোনো না কোনো কারণে তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু কানেকশনটা খুব পিওর কানেকশন। আর সেখান থেকেই বলবো যে তোমাদের যে মিস করছে সে কিন্তু মন থেকে মিস করছে, কেননা তুমিও তাকে মিস করছো। এনার্জি সবসময় এনার্জিকে জানিয়ে দেয়। তো আমাদের যারা বিশেষ করে যারা কানেক্টেড থাকি কোথাও না কোথাও, মুড সুইং করে বারবার। অনেক সময় হয়তো ভালো মুড থাকতে থাকতে মুডটা একটু অফ হয়ে গেল, বা হয়তো অনেক সময় মুডটা হঠাৎ করে ভালো হয়ে গেল, সেরকম হয়তো সেই মুহূর্তে আমাদের সঙ্গে কিছু ঘটেনি। তার মানে কোথাও না কোথাও তোমার কাউন্টার পার্টির সঙ্গে সেটা ঘটছে বলে তুমি সেটা ফিল করতে পারছো। মাঝে মাঝে অনেক সময় কিছু সময় হয়তো মানুষের কান্না পেলো, বা এগুলো হয়। এগুলো সবই অনুভূতি আদান প্রদানে হয়। কারণ একটা মানুষ যদি তোমার কথা কন্টিনিউ ভাবে আর মন থেকে ভাবে, আমি এরম বলছি না যে সবার কথাই সে ভাবছে একইভাবে, তাহলে তার কোথাও কারোকে ছুতে পারবে না। কিন্তু যে মন থেকে পার্টিকুলার একজন ব্যক্তির জন্য খুব কষ্ট পাচ্ছে বা মিস করছে,
সেই ব্যক্তি যে একদম কিছুই তাকে মনে করছে না বা করে, এটা হতেই পারে না। সে যতটা মিস করছে সেও ততটা মিস করছে। কে কিরকম দেখাচ্ছে সেটা পরের কথা, আমি সবটাই বলছি এনার্জির কথা। কেননা এখানে দেখো কার্ড সেটাই বলছে যে তুমি একা নয়। এক তো তোমার পার্টনার এটা তোমাকে একটা মেসেজ দিচ্ছে যে সে তোমার সাথে আছে, তুমি একা নয়। দ্বিতীয়ত তুমি যাকে মিস করছো সেই তোমার মিস করছে। তাহলে বুঝতেই পারছো তোমাদের কে মিস করছে। যে মিস করছে তোমার খুব কাছের মানুষকেও মিস করছে, এবং সে মন থেকে মিস করছে। আর খুব একদম ভালো নেই, ঠিক আছে, সে মন থেকে ভালো নেই একদম। এরম কেউ তোমাদের মিস করছে। যাকে তোমরা মিস করছো সেই তোমাদের মিস করছে। কেন এখানে তোমাদের খুব ভালো এনার্জি আছে। এখানে দেখো তোমাদের কানেকশনটা খুব আস্তে আস্তে প্রোগ্রেস করছে, ঠিক আছে। আমি বলবো প্রোগ্রেস করুক, আস্তে আস্তে করাটাই ভালো। হুড়মুড় করে যদি এগিয়ে গিয়ে ভেঙে যায়, তার থেকে এক ধাপ করে এগোনোটা ভালো। তোমরা হয়তো কিছু ওঠাপড়া ফেস করছো। পাহাড় সবসময় বলে হচ্ছে অবস্ট্রাকল, কিন্তু এই পাহাড়ের গায়ে দেখো অনেক সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে, যেগুলো রুক্ষ সূক্ষ্ম, শুধু পাথর দেখা যায়। অ্যাকচুয়ালি এগুলো আমি সিম্বলের কথা বলছি। সেগুলো সবসময় বলা হয় পাহাড়ের ছবি, মানে পাহাড় হচ্ছে অবস্ট্রাকল। পাহাড়ের ছবিকে আমরা সেভাবেই দেখি। তার জন্য বলা হয় যে কাজের জায়গায় কখনো পেছনের দিকে, মানে চেয়ারের পেছনের দিকে বা কিছু, কোনো সময় পাহাড়ের ছবি রাখতে নেই। কেননা অবস্ট্রাকল চলে আসে কাজে নানা রকম। আবার জলের ছবিও রাখতে গেলে কিন্তু সেরকম ভাবেই রাখতে হয় যেদিকে তোমাকে প্রোগ্রেস দেবে। কেননা জল যেমন অনুভূতির আদান প্রদানের একটা সিম্বলের কাজ করে, জল আবার অর্থনৈতিক উন্নতিও আনে। জলের ফটো বলো, পাহাড়ের ছবি বলো, সেগুলো কোন কোন দিকে টাঙানো, এই জন্যই বলা হয় কেননা তার থেকে ভাইব্রেশন পাচ্ছ। এখানেও ঠিক সেরকম কার্ড এই ভাইব্রেশনে দিচ্ছে যে অবস্ট্রাকল তো তোমাদের আছেই, কিন্তু অবস্ট্রাকলটা তোমরা পার করার পথও পাবে। দেখো ঝর্ণা যে এসে নদীতে মিশছে, একেও অনেক স্ট্রাগল করতে হয়েছে একটা নিজের পথ তৈরি করার জন্য, তবে সে নদীর কাছে আসছে। খুব একটা ইজি নয় তার যে আসা যাওয়ার পথটি তাকে যে তৈরি করতে হচ্ছে। তো প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু স্ট্রাগল পর্ব থাকে। এই মুহূর্তে তোমরা একটা যেটা ফেস করছো তোমাদের সম্পর্কে, সেটা একটা স্ট্রাগল ফেস করছো। তুমিও ফেস করছো, তোমার পার্টনারও ফেস করছে। কারণ এখানে একটা জিনিস দেখছি আমি, আজকে এনার্জিটা সেম এনার্জি, ঠিক আছে। এটা তুমি তাকে মিস করছো, সেই কিন্তু তোমাকে মিস করছে। এমন কেউ মিস করছে না যে তুমি তাকে চেনো না বা তুমি তাকে মিস করছো না, একদমই না। আজকে এনার্জি বলছে তুমি যাকে মিস করছো সেও তোমার মিস করছে, সে তোমার মিস করছে, তাই তুমি তাকে মিস করছো। তোমার দুজনেই এখানে কানেক্টেড। আর এখানে দেখো তোমার পার্টনার যে তোমার মিস করছে, সে যেমন দেখছে যে হ্যাঁ অবস্ট্রাকল তো আছে, কিন্তু সেখানে কিন্তু অনেক কিছু ভালো আছে, যেমন একটা পথ তো আছে, ইমোশন তো প্রচুর আছে। আর এখানে দেখো একটা গোলাপি রং আছে, এখানে একটা আকাশি রং আছে। তো অতি অবশ্যই এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। যদি খুব ভালো করে দেখো কার্ডটা, জানি না এটা কতটা স্পষ্ট আসে। অ্যাকচুয়ালি মেল আর ফিমেল দুটো বডিও এখানে একটা শেপ এসছে। তো এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, প্রচুর যত্ন আছে। আর সেখান থেকে তোমরা চেষ্টা করছো তোমাদের এই যে স্ট্রাগল পিরিয়ডটাকে কাটিয়ে দেওয়ার। আর তোমরা কিছুটা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো। সম্পর্ক যত লং টার্ম হয় তত অভিজ্ঞতা সঞ্চয় করতেই হয় মানুষকে। এবং সেগুলো কিন্তু সম্পর্ককে অনেকটা আরো স্ট্রং করে। যত তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, যত তোমরা বুঝতে পারবে যে এখানে এখানে তোমাদের সমস্যা, তত তোমাদের মানে যে ফাউন্ডেশনটা স্ট্রং হবে। তো অতি অবশ্যই এখানে তোমাকে যে মিস করছে, সে জানে যে অবস্ট্রাকল আছে, সে তার সঙ্গে এটাও জানে যে যতই অবস্ট্রাকল থাক না কেন সব ঠিক হয়ে যাবে। চলো এটুকু বুঝে গেল যে তুমি যাকে মিস করছো সে তোমার মিস করছে। এবার দেখিনি কেন সে মিস করছে। চলো দেখিনি কেন সে মিস করছে তোমার, কেন সে মিস করছে। আর মিস যদি না করলে তাহলে ভালোবাসাটা কি, সেটাও তো বলো একটা কথা। যদি কেউ কারোকে মিস না করা হলো, তাহলে আর ভালোবাসা কোথায় হলো। তোমরা যারা খুব ভালো ভালো কমেন্ট লেখো তাদের না অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্ট গুলো পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। আমি এবার তোমাদের থেকে পজিটিভিটি নিই। তোমরা এত সুন্দর সুন্দর লেখো, আমার প্রোগ্রাম দেখো, এত সাপোর্ট করো,
তার জন্য সত্যি তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। কোনো কাজ মানুষ একা করতে পারে না, সাপোর্ট তো তার লাগে। তো তোমরাও যারা স্পর্শ সেভেনের সঙ্গী, সাপোর্ট করো আমাকে, তাদের সত্যি আমার খুব ভালো লাগে। চলো দেখে নি কেন মিস করছে। কন্ট্রোল। কেউ তো আছে মাস্কুলাইন এনার্জি, ঠিক আছে, যে সবটা আমি কন্ট্রোল করে ফেলবো, একদম লিডারশিপ কোয়ালিটি। এটা হতে পারে ইনবর্ন লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছে, আবার হতে পারে যে তার অভিজ্ঞতা তাকে সেরাম তৈরি করেছে। কিন্তু এখানে যে লিডারশিপ কোয়ালিটি যদি যে লিড করতে চায় তার কিন্তু সে ক্ষমতাটা আছে, এখানে কন্ট্রোল আছে। এখানে দেখো এখানে একটা ব্যাপার কাজ করছে, এখানে কেউ তো আছে কেউ পজিটিভ বা একটু শর্ট টেম্পার, এগুলো আছে। এটা হতে পারে তোমার এনার্জি, হতে পারে তার এনার্জি, যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে, জোর করে কিছু ফিট করবে না। এখানে দেখো, এখানে যেটা কার্ডের বক্তব্য যে তুমি শুধু আমার, ঠিক আছে, এখানে আর অন্য কথা চলবে না, তোমার পার্টনার হচ্ছে এটা বক্তব্য। তো সে যদি যে তোমাকে খুব মন থেকে মিস করছে, সে তোমার কোনোভাবেই হারাতে চায় না। আর দেখো, হারাতে আমরা সেই মানুষগুলোকেই চাই না যেগুলো আমাদের জীবনে যারা দামি। নাহলে মানুষের জীবনে কত মানুষ আসছে যাচ্ছে, কে আর কত খবর রাখছে, আর কে কাকে মিস করছে, আর অত সময় কোথায়। এত কিছুর মধ্যে থেকে প্রত্যেক মানুষের কিছু দায় দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, সবকিছু করার মধ্যে থেকেও সে যখন তোমাদের মিস করছে, তোমাদের কথা ভাবছে, কোথাও একটা তার খুব খারাপ লাগছে, তো তার মানে তুমি তো তার মনে কোথাও একটা জায়গা করেছো, তুমি তার জীবনে কোথাও একটা জায়গা করেছো। এই জায়গাটুকু খুব প্রয়োজন, জোর করে জায়গা করা যায় না। আমি কারুর ইচ্ছে করলে আমরা কারুর মনে জোর করে থাকতে পারবো না, সেখানে গুরুত্বই পাবে না তুমি। তো ঠিক সেখানে দেখো, যে তোমাকে মিস করছে তার জীবনে তুমি একজন গুরুত্বপূর্ণ, এবং সে তোমার কোনোভাবে হারাতেই চায় না, তার স্পষ্ট বক্তব্য হচ্ছে তুমি হচ্ছে আমার। তো এটি অবশ্যই, তোমরা যাকে মিস করছো মন থেকে, তার মানে তোমরা সেভাবে কানেক্টেড। আর এখানে কন্ট্রোল করাটা আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না, কেন এই জন্য, যদি কেউ ভাবে যে সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ হচ্ছে, এটাকে আমি কন্ট্রোল করলে ঠিক হবে, তো কোনো অসুবিধা নেই। ধরে নাও একটা গাড়ি দুজনে চালানো হচ্ছে, একজন হয়তো কিছু না কিছু ভাবে সে বারবার কিছু না অসুবিধে পড়ছে, বা হয়তো গাড়িটায় কিছু অসুবিধা হচ্ছে। যদি আর একজন দায়িত্ব নেয়, যেটাকে ঠিক আছে সরে যাও আমি চালাচ্ছি, তার মানে কি পথটাকে তো বার করতে হবে, সে তখন দায়িত্ব নিতে চাইছে। তো ঠিক সেরকম এরম ভাবে জিনিসটাকে নেবে, এখানে কোনো নেগেটিভিটি নেই। এখানে হচ্ছে একে অপরকে হারানোর, যাতে যাতে হারিয়ে না ফেলো সেই ভয় থেকে এই ব্যাপারটা আসছে। আর হারানোর ভয় খুব ডিপ কানেকশনেই থাকে, নালে সবাই হারানোর ভয় পায় না। আর যাদের কাছে অপশন থাকে তারা তো ছেড়েই দাও। এখানে কেউ মন থেকে অপেক্ষা করছে, তার কোনো দিকেই ধ্যান জ্ঞান নেই। না, এরকম নয় যে সব ছেড়ে দিয়ে বসে আছে, মানে সে কাজ বাজ করছে না, খাওয়া দাওয়া করছে না, একদমই নয়। প্র্যাকটিক্যাল ব্যাপারটাও আছে, নিশ্চয়ই তাকে কাজকর্ম করতে হবে, প্রত্যেক মানুষেরই কিছু দায় দায়িত্ব কর্তব্য কাছে সে অঙ্গীকার তাকে করতেই হবে সেটা, কারণ তার উপরে কিছু মানুষ ডিপেন্ড করছে, সমাজ আছে, সবকিছুই আছে, চলার জন্য উপার্জন করতেই হয়, কাজে এরম ব্যাপারটা নয়। কিন্তু সে নিশ্চয়ই নিজেকে খুব ফাঁকা ভাবছে, আলো তো অনেক জ্বলছে, তার কিন্তু কোনো আলোর দিকে হুঁশ নেই। তাই যে নিজের যে আলোটা জ্বালিয়ে বসে আছে, ছোট্ট সামনে যেটা আছে তার, সেটুকুই তার, তার মানে যেটা তার, তার উপরই তার দৃষ্টি। চারপাশে কত আলো বা কি, সেগুলোতে কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই। তার মানে এখানে দুটো মেসেজ আসছে, এখানে হয়তো তার জীবনে প্রচুর অপশন আছে, তার কোনো মাথা ব্যথা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে সে খুব অপেক্ষা করে বসে আছে যে কোথাও না কোথাও তোমাদের জীবনে ভালো একটা পরিবর্তন আসবে। আর এখানে কি মেসেজ, যে আমি যতদিন বাঁচবো ততদিন তোমার অপেক্ষা করতে পারবো। মানে সে তোমাকে যেমন এই সম্পর্কটাকে কন্ট্রোল করতে চাইছে, তোমাকে হারাতে ভয় পাচ্ছে, আবার এখানে সে কিন্তু এই মেসেজটাও দিচ্ছে যে আমি আমৃত্যুকাল পর্যন্ত তোমার অপেক্ষাও করতে পারবো। তো কেউ তো আছো যারা খুব মন থেকে কানেক্টেড, যারা কানেকশনটা খুব পিওর কানেকশন, ঠিক আছে, আজকে ভাইব্রেশনটা কিন্তু খুব ভালো। জানি না আমি কার ভাইব্রেশন পিক করছি, তবে যার ভাইব্রেশন পিক করছি তাকে তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো, কেননা ভাইব্রেশন সবসময় এরকমই রাখবে।
এখানে তোমার পার্টনার তোমার সুবিচার দিতে চায়, কখনোই সে তোমায় ঠকাতে চায় না, কখনো তোমাকে মিসগাইড করতে চায় না, কখনো তোমাকে মাঝপথে ছেড়ে দিতেও চায় না, বা তোমার সঙ্গে কোনো ভুল সে আচরণ করতে চায় না, বা তোমার কোনোভাবেই সে হারাতে যেমন চায় না, কোনোভাবেই তোমাকে আঘাত করতেও চায় না। তো অতি অবশ্যই তোমার পার্টনারের বক্তব্য যদি কিছু ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে হয়ে থাকে, তোমরা সেগুলোকে ঠিক করে নেবে তোমাদের মতন করে, কারণ তোমাদের সম্পর্ক তোমরা বেশি ভালো বুঝবে যে কিভাবে এগোবে, কিভাবে এগোনো উচিত। তোমার পার্টনারেরও বক্তব্য সেটা যে অতি অবশ্যই আমি তোমার সঙ্গে কখনোই খারাপ হতে দেবো না, যাই হোক না কেন আমাদের মধ্যে সেটা আমরা আমাদের মতন করে ঠিক করে নেবো। এখানে কেউ হতে পারে ল ফিল্ডের সঙ্গে যুক্ত, আবার এরকমও হতে পারে কোনো সৎ মানুষ, সে কোনো আইন কানুনের সঙ্গে যুক্ত কাজে না থাকলেও সে কিন্তু যেটা সৎ যেটা সত্যি তার সপক্ষে সবসময় কথা বলে। তো অতি অবশ্যই এখানে বলবো এমন একজন মানুষ যাকে বিশ্বাস করা যায়, যাকে যার সঙ্গে সেফ ফিল করা যায়, যে অন্তত ক্ষতিকারক নয়, যাকে বিশ্বাস করা যায় যে ক্ষতিকারক না। তোমার পার্টনার তোমাকে সেই হিসেবেই দেখে, তাই জন্য হয়তো তোমাকে জীবন থেকে হারাতে চায় না। একজন ভালো মানুষ তার জীবন থেকে চলে যাক সে চায় না। আবার তোমার পার্টনারেরও এই গুণটা থাকতে পারে, দুজনেরই হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি বলে পার্টনার বলছি। বললাম যাকে সৎ বিশ্বাস করা যায়, তারপর কার্ড চলে এলো সেটাই লয়ালিটি। অতি অবশ্যই তোমার পার্টনার তোমার জন্য খুব সৎ। তো এখানে কোনো মানুষই পারফেক্ট নয়, তোমার পার্টনারেরও বক্তব্য না তো তুমি পারফেক্ট না তো আমি পারফেক্ট, সবারই কিছু না কিছু সমস্যা থাকে, সমস্যা নেই জীবন, কিন্তু তুমি আমাকে ট্রাস্ট করতে পারো, বা তোমার সেটা বক্তব্য থাকতে পারে, মানে তোমরা একে অপরকে সেটুকু তোমরা একটা বার্তা দিতে চাও যে তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো, অন্তত তোমাদের অনুপস্থিতিতে সে এমন কিছু করছে না যেটা তোমাকে ঠকানো বলে বা কিছু। তো সেখান থেকে তোমার পার্টনারের এই বক্তব্য। আর এখানে যার সঙ্গে তুমি ডিল করছো সে মানুষটা কিন্তু একদম সৎ মানুষ। যদিও বা বলবো এটা সার্বিকভাবে বলছি, কখনোই আমি কারোর উপর ট্যাগ লাগিয়ে দিতে পারি না যে হ্যাঁ সবার জন্য বলছি, কিন্তু তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারবে, তোমরাও তো ফিল করবে যে তোমাদের পার্টনার কেমন। তো এখানে যে মানুষের সঙ্গে ডিল করছে তাকে সন্দেহ করার মতন কিছু নেই, সে কিন্তু তোমার অনুপস্থিতিতে এমন কিছু করছে না যেটাকে তোমাকে ঠকানো বলে বা কোনো কিছু খারাপের মধ্যে পড়ছে। সে কিন্তু তুমি তাকে বিশ্বাস করতে পারো, ভরসাযোগ্য মানুষ একজন। তো তার জন্য সে তোমায় কথাও দিতে চায় যে তোমায় সাপোর্ট করতে চায়, তোমার সঙ্গে থাকতে চায়। মোট কথা এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি তোমার সঙ্গে ভীষণ কানেকশন ফিল করে, যে তোমাকে মিস করছে, সে তোমাকেও সৎ দেখে এবং নিজেও তোমার সঙ্গে সম্পর্কে সৎ থাকতে চায়। তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক সে চায়ও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, বা কোনো কারোর জন্য তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা হোক। এবং তোমরা এগুলো ফিল করতে পারবে, দেখো যে সৎ তোমরা সেটাও বুঝতে পারবে। কেন যে লয়াল থাকে, আমি সবসময় তো বলি জোর করে লয়াল কেউ থাকে না, যে থাকে সে মন থেকেই থাকে, আর যে মন থেকে লয়াল থাকে তাকে অত পাহারা দিতে হয় না। এখানে একটা কার্ড এসছে, দেখো তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হতে পারে। তো এখানে আহ এখানে যে কার্ডটা এসছে, নো ম্যাটার হাউ মাচ উই ফাইট। তো এটা কোনো ম্যাটার করে না যে তোমরা কি তার সঙ্গে কতটা ঝগড়া করছো, ইউ স্টে অন মাই মাইন্ড 24/7। তো তুমি তার মাথায় সর্বক্ষণই আছো, কোনো সময়তেই বেরোচ্ছ না, ঠিক আছে? তোমরা কতটা ঝগড়া করছো সেটা কোনো ব্যাপারই নয় তোমাদের কাছে, তোমরা ঝগড়াও করে আসছো, তোমরা আবার একসাথেও আছো, এরকম কার এনার্জি আছে আমি জানি না। তো হয়তো তোমাদের মধ্যে কারোর আছে বা কেউ দেখছো সেরকমের মধ্যে আছে, তোমাদের মধ্যে কন্টিনিউ ঝগড়াও হয়, ঝগড়াটাই হয়তো তোমাদের ভালোবাসার একটা পার্ট, কিন্তু তোমরা কন্টিনিউ ঝগড়াটা করছো আবার সাথেও আছো, এরকম নয় যে সেখান থেকে তোমরা মুভ অন করে যাচ্ছ বা লেট গো করছো না, কেউ কিছুই করছো না, না তো তোমাদের কোনো সেরকম পরিকল্পনা আছে। তোমাদের পরিকল্পনাই মনে হচ্ছে এটা আছে, ঝগড়া করতে করতেই চলবো পথটা। তো সেখানে তোমাদের বক্তব্য দেখো, এখানে কার্ডটা দেখো, মেয়েটা ছেলেটাকে হাক করছে, কিন্তু বার্তাটা হচ্ছে এটাই যে এরকম কোনো ব্যাপার না, নো ম্যাটার, এটা কোনো ব্যাপারই নয় যে তোমরা কতটা সারাদিন ঝগড়া করছো, তোমরা একে অপরের মাথায় মনে সারাদিন আছো, সেটা হচ্ছে মেন। তার মানে তোমাদের এখানে মনে কোনো রকম কোনো দূরত্ব নেই, কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে এসে যায়, তার জন্য হয়তো একটা ঝগড়াঝাটি তোমাদের মধ্যে হয়ে যায়, কিন্তু যেহেতু তোমরা মন থেকে কানেক্টেড, তো ঝগড়াটা তোমাদের আলাদা করতে পারে না। মানে তোমরা একসাথে থেকেও ঝগড়া করো, আবার ঝগড়া করতে করতেই তোমাদের পথ চলো, এরকমই করো আর কি। মানে তোমাদের সম্পর্কের মধ্যে ঝগড়াটা একটা, ওটা একটা ডোর আর কি তোমাদের বেঁধে রাখার।
আচ্ছা, এখানে হয়তো কিছু নেগেটিভিটি তোমাদের বাইরে থেকে আসতে পারে, সেখানে তোমরা একটু প্রোটেকশন দাও নিজেদেরকে। এখানে কিছু মানুষের তোমাদের সম্পর্ক হয়তো দেখো, তোমাদের সম্পর্কটা খুব খুনসুটি আছে, আবার হয়তো খুব সুন্দর বোঝাপড়া আছে। এগুলোর জন্য তোমাদের মধ্যে আমার মনে হয় কিছু না কিছু তোমাদের নজর লেগে যায়, হয়তো কারোর না কারোর নজর আছে যে এত সুন্দরভাবে সম্পর্কটা গ্রো করছে কি করে, এতদিন ধরে আছেই বা কি করে, এদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিংই বা আছে কি করে, এত ঝগড়া হওয়ার পর সম্পর্কটা টিকছেই বা কি করে। এরকম কিছু না কিছু সমস্যা আছে। আমি না আজকে চাপ নেবো না, ঠিক আছে, আমি আরো দুটো কার্ড নিয়ে নেবো, নিয়ে একটা ব্লেসিং কার্ড নেবো। তাতে করে কি হবে, তোমাদের আরো কিছু, আমার মনে হচ্ছে কার্ড আরো কিছু বলবে। তো আমি 6টার বদলে 8টা কার্ড নেবো, আজকে আর চাপ নেবো না। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমরা একটুখানি সতর্ক থেকো। এখানে কিছু জেলাস, তোমাদের একটা জেলাসি একটু কাজ করছে, আর সেটা তোমাদের সম্পর্কের সৌন্দর্যের জন্য। তোমাদের মধ্যে খুনসুটি বলো, তোমাদের মধ্যে বোঝাপড়া, এইসবগুলো তোমাদের মধ্যে এত সুন্দর আছে যে সেটা হয়তো কারণ ভালো লাগে না, যে এত কিছুর পরে সম্পর্কটা থাকছে কি করে, ঝগড়া হলেও ভাঙছে না কি করে, বা কি করেই বা বছরের পর বছর চলছে। কারণ এটা তোমাদের লং টার্ম সম্পর্ক, এটা তোমাদের কোনো শর্ট টার্ম সম্পর্কের জন্য, যারা বেশিরভাগ দেখছো আজকে 80% 90% লং টার্ম সম্পর্কতেই আছো। কনস্ট্যান্ট কন্টিনিউ তোমরা একে অপরের মাথায় আছো, কেউ ভাবা বন্ধ করছো না, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমাদের প্রচুর 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 পজিটিভিটি আছে, তোমাদের একে অপরকে প্রচুর পছন্দ করো। এখানে ড্রেসিং সেন্স ভীষণ ভালো, তোমরা একে অপরকে খুব ভালোবাসো, একে অপরের সাথে খুব ভালো কানেকশন ফিল করো। তো কোনোভাবেই তোমরা একে অপরের থেকে বেরোতে পারছো না বা বেরোতে চাইছো না। কেননা তোমাদের এখানে কিন্তু দুজনেরই একটা, যেটা মন থেকে চাইছো সেটা হচ্ছে কিভাবে সব ঠিক করে ফেলবো। এখানে কিন্তু মুভ অন করা বা লেট গো করার একটুও তোমাদের ইচ্ছে নেই। তো সেখানে তোমরা ইনভেস্ট করতে চাইছো, তোমরা হাজার ব্যস্ততা, শত কাজ, অনেক দায়িত্ব, সবকিছু, কোনো কিছুই বাদ দিচ্ছ না জীবন থেকে। কেননা বললাম না, একটা বয়সের পরে সেগুলো সব করতে হয়। তো অতি অবশ্য তার মধ্যে থেকেও কিন্তু তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড আছো, এবং তোমরা তোমাদেরকে নিজেদের মতন, তোমরা তোমাদের যেরকম ভাবে বোঝাপড়া আছে সেভাবে কিন্তু তোমরা এনার্জি এক্সচেঞ্জ করো, এবং তোমরা নিজেদেরকে পুষিয়েও নাও সেভাবে। তোমরা ঠিকঠাক ভাবে তোমাদের সঙ্গে তোমাদের সময়টাও কাটিয়ে নাও এত কিছুর পরে। আর একটা কথা মনে রাখবে, যে মন থেকে না হলে এত বোঝাপড়া এত কিছু হয় না, বলে কিচ্ছু হয় না, বলে কিছু হয় না, হলে 1-2 দিন হবে। যেটা মন থেকে হবে সেটা সারা জীবন হবে, কেন সেটার মধ্যে যে বোঝাপড়াটা থাকে সেটা উপর থেকে আসে না। এখানে তোমাদের সেই বোঝাপড়াটা অতি অবশ্যই আছে। তোমার সঙ্গে তোমাকে তোমার একজন, তোমার পার্টনার ফ্যামিলির একজনই দেখে, যেমন সে তার নিজের লোকজনদের দেখে, সেরকমই একজন দেখে, যে তুমি তার খুব কাছের মানুষ, যেন ফ্যামিলির একজন। তো তোমার যদি কোনো খারাপ হয়, সে তোমার পাশে থাকা, বা তোমার খারাপ সময় পাশে থাকা, বা সে তোমার খারাপ ভালো সবটুকুই জানা। তোমরা একে অপরের সঙ্গে মতো সেইভাবেই আলোচনা করো, তোমাদের জীবনে ভুল ত্রুটি বা তোমাদের জীবনে এগোনো পেছনে তোমাদের ওঠা পড়া গল্প তোমরা হয়তো একে অপরের সঙ্গে শেয়ার করো, যেখানে ভালো মন্দ সবটুকুই মিশে আছে। 8টা কার্ড হয়ে গেছে। তো দেখো, আমি যদি মানে ভালোভাবে বলি কার্ড গুলো, যে কে তোমাকে মিস করছে সেটা তো বুঝলাম, যে তোমায় মিস করছে তুমিও তাকে মিস করছো, কেউ অচেনা নয়, যে মিস করছে সে তোমাদের চেনা। এখানে সে চায় যে সম্পর্কটাকে কন্ট্রোল করতে, কোনোভাবেই হারাতে চায় না। সে তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করতে চাইছে। মানে সমস্যাটা এখানে তোমাদের, সরি, সম্পর্কটা যথেষ্ট ডিপ একটা কানেকশনে আছো। সে তোমায় ঠকাতে চায় না, একজন সৎ মানুষের সঙ্গে তুমি ডিল করছো, সে তোমার প্রতি লয়াল আছে, তুমি তাকে ভালোভাবে বিশ্বাস করতে পারো। যদিও বা বলবো সার্বিক এটা ভাবে বলছি, তোমরা তোমাদের মতন করে নেবে, কিন্তু এখানে আমি যেরকম এনার্জি পাচ্ছি বলছি। এখানে তোমরা কন্টিনিউ ঝগড়া করে যাও, বা ঝগড়া করে এটাও বলতে যে ঝগড়া হলেও কোনো ব্যাপার নয়, আমরা মানে ঝগড়া করেই যাবো আবার একসাথে থেকেই যাবো, এরকম একটা মেসেজ আর কি। এখানে কেউ তো আছে একটু জেলাস ফিল করে, তোমাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা তার মাথায় ঢোকে না, আসে তার অসহ্য লাগে আর কি। তো সেখান থেকে একটুখানি সতর্ক থেকো। কনস্ট্যান্ট তোমরা একে অপরের কথা ভাবছো, তো বেরোনোর তো কোনো প্রশ্নই নেই। তোমরা শুধু ভাবছো যে কিভাবে সব ঠিক হবে, কেননা তোমরা একে অপরকে নিজেদের ফ্যামিলি মেম্বারের মতন দেখো। তোমরা একে অপরের দুঃখে দুঃখ পাও, তোমরা একে অপরের সুখে ভালো, তোমরা যদি কেউ শোনো যে কেউ কারো ভালো হলো, সেটা তোমরা খুশি হও, সবসময় সাপোর্ট করো, পাশে থাকো, যেটা একটা সম্পর্কে ভীষণভাবে দরকার। তো চলো, আজকে আর চাপ নেবো না, আজকে শুধু একটা ব্লেসিং কার্ড নেবো। আজকে আমার মনে হলো 11টা কার্ড নিই, 11টা মাস্টার নাম্বার দেখলাম, ভীষণভাবে ভালোভাবে এনার্জি। এখানে দেখো, একটাই কথা বলবো, যাকে বিশ্বাস করো মন থেকে তাকে ডাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো বা এই সময় পরিস্থিতি ঠিক নয়, কিন্তু মন থেকে যখন বিশ্বাস করে একটা জায়গায় থাকবে, সেখান থেকে কিছু ভালো না ঠিক ভালো পাবে। তো প্লিজ এগুলোকে ক্লেম করো। আজকে এনার্জি ভীষণ ভালো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো,
লাভ ভাইব্রেশন সেন্ড করো। তুমি যে তোমার কথা যে ভাবছে যে মিস করছে, সে তোমার খুব কাছের মানুষ, মানে মনে খুব কাছের মানুষ, এবং তুমি তাকে চেনো, তোমরা কেউ অচেনা না, একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড মন থেকে। এই যে তোমাদের সম্পর্কটা খুব ভালো কোনো সম্পর্কের মধ্যে আছো। তো লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ লাভ করো। আর তার সাথে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।